আমার ভাইয়ের রক্তে রাঙানো 15, 16, 17 জুলাই আমি কি ভুলিতে পারি। আমার ভাইটি অনেক মেধাবী ছিল। কি হবে এই গরিব বোনটির, কি হবে এই গরিব বাবাটির। ফেল ফেল করে তাকিয়ে রয়েছেন বাবা। চলে গেছেন না ফেরার দেশে আমাদের শহীদ আবু সাইদ ভাই। রেখে গেছেন তার স্মৃতিগুলো। কোঠা আন্দোলনে শহীদ হয়েছেন আবু সাইদ ভাই। মানে এই দৃশ্যটি দেখার পর মুক্তিযোদ্ধাদের কথাই মনে পড়ে। কারণ হয়তোবা এইভাবেই তারা দেশের জন্য জীবন দিয়েছে। আবু সাইদ ভাই, আল্লাহ তাকে বেহেশতে নিক, দোয়া করি। কিন্তু এত সাহসিকতার মানুষ আমার জীবনে প্রথম দেখলাম। বন্দুকের সামনে গিয়েও বুকটাকে পেতে দিয়েছে গুলি করার জন্য। এত এত পড়ালেখা করে চাকরি যখন নাই পাচ্ছে, তখন গুলি খেয়ে মরুক, এটাই ছিল তার হয়তোবা কপালে। কি বলবো, বলার ভাষা নাই। এই বাবার আর্তনাদ, মায়ের আর্তনাদ, বোনের আর্তনাদ, পরিবারের সম্বল ছিলেন আবু সাইদ ভাই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। যেই আন্দোলনের জন্য আজকে শহীদ হয়েছেন আবু সাইদ ভাই, আমরা চাই সেটাও বাতিল হোক। মাননীয় প্রধানমন্ত্রী যেন এটাকে মেনে নেয়, আমরা সেই আশাবাদী। আমরা চাই না আরো এরকম ভাবে জীবন কারো ধরে যাক। মানে এই দৃশ্য দেখার পর আমি নিস্তব্ধ হয়ে গেছি। মানে কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। একটা তরতাজা পান চোখের সামনে তো এভাবে চলে গেল। আরো অনেক প্রাণ কিন্তু চলে গেছে এই 6-7 দিনে। 6-7 জন সম্ভবত, এরকম শুনছি, নিউজ পাইছি, আপনারা পাইছেন। তো সবাই যার যার জায়গা থেকে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, শহীদি মর্যাদা দেন। তো আমরা চাই যেন আর এরকম ভাবে প্রাণ কারো না হারায় যায়। সুষ্ঠু সমাধান চাই আমরা, জাতি এটার জন্য সুষ্ঠু সমাধান চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।